আমি জানি তুমি অনেক এক্সপেন্সিভ কিছু আংটি ব্যবহার করো, রাইট? সো আংটিগুলো একটু কত টাকা একটু যদি বলতে। আচ্ছা, সবগুলোর দাম না বলি, বাট এখানে একটা মানে সবগুলো আংটির মধ্যে একটা আংটি অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, ওটা তুমি কোনটা বলো তো দেখি। তুমি একটু দেখাও আমাকে। 1 2 3 4। আমি একটু চোখে কম দেখি, একটু চশমা পরে দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবগুলোই তো এক্সপেন্সিভ মনে হচ্ছে। একটা অনেক বেশি তোমার এক্সপেন্সিভ। ইটস আ লেফট হ্যান্ডের দিস ওয়ান, এটাকে কি বলে? মধ্যমা না তর্জনী বলে? এটা দিস ওয়ান, হ্যাঁ এটা এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা তুমি বুঝলা কিভাবে? এটা আমি বুঝবো কারণ আমি তোমার নারী নক্ষত্র সবকিছু বুঝি। না, এটা যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কারণ এটা দেখলে বোঝা যায় না, কারণ এটা সবচেয়ে ছোট। এটা প্রাইস কেমন তোমার কি মনে হয়? কত হবে? 10,000? না, এটা কি ডায়মন্ডের? হ্যাঁ এটা ডায়মন্ডের। কেমন? এটা হচ্ছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা? আমি হ্যাঁ। আরেকবার একটু দেখতে চাই। মেয়েদের ও আচ্ছা, সালসাবিল মাহমুদ তাহলে ছেলেদের শোরুম থেকে প্যান্ট কিনে? মানে ওখানে ভালো ছিল কাপড়গুলো, সো আমি কিনে নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত টাকা এটার দাম? মানে আনুমানিক মনে নাই? মনে নাই, বাট 500-600 হবে? না 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 না, আরো বেশি। আচ্ছা 10,000? না 10,000 হবে না, তাহলে 3,000 টাকা। তাহলে 4 5 6 7 7,000 টাকা। তুমি এই যে ওভারকোটটা কত টাকা দিয়ে কিনেছো? এটা কি ফুটপাথ থেকে কিনেছো নাকি কোনো পশ জায়গা থেকে কিনেছো? ওভারকোট হচ্ছে লোকে ভাইয়া কিনে দিছে। আচ্ছা, জুয়েলারি আব্বু কিনে দিছে। আচ্ছা, অন্যগুলো আব্বু কিনে দিছে। আচ্ছা যাই হোক, কিনে দিয়েছে তো আব্বু ভাইয়া সবাই কিনে দিয়েছে। একটু প্রাইসটা জানতে চাই, তোমার ওভারকোটটার প্রাইস কত? বলা লাগবে? এটা আমাদের একটা রুলস। আমিও তোমাকে বলতেছি আমার কোনটার কি প্রাইস। আচ্ছা ঠিক আছে, ওভারকোটের প্রাইস হচ্ছে 4,600। আচ্ছা, খুব বেশি না, এটা কম। একটু যোগ কইরো ভাইয়া। আমি জাজ মাল্টিমিডিয়া থেকে ওটা পাঠিয়ে দিয়েছি, যে টাকাটা পেয়েছি। দ্যাটস ইট। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে আর কোনো মানে ভুল ধারণা করবেন না যে আমি সাহসী না। প্লিজ প্লিজ এটা আমাকে বলবেন না কেউ। যদি ফুটপাতে বসে কোনো হিরোর সাথে ফুচকা খেতে হয় তাহলে কাকে বেছে নেবেন? এগুলো কে দিচ্ছে তোমাকে? এগুলো তোমার মাথা থেকে তো আসার কথা না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মানুষ মনে করে তুমি সুগার মাম্মি। না না, এরকম মনে করার কোনো কারণ নাই, আর আচ্ছা। আমি আসলে অনেক গরিব। তুমি গরিব? হ্যাঁ। আচ্ছা দেখি তুমি কত গরিব। আমি একটু ট্রাই করি তোমাকে। কিভাবে ট্রাই করতে মানে চাও? ট্রাই করি, দেখি তুমি কত গরিব। তুমি আজকে যে আউটফিটটা পরে আসছো, এটার একটা কস্ট আমি একটু জানতে চাই। হ্যাঁ জানবো। আচ্ছা তুমি এই যে ওভারকোটটা কত টাকা দিয়ে কিনেছো? এটা কি ফুটপাথ থেকে কিনেছো নাকি কোনো পশ জায়গা থেকে কিনেছো? ওভারকোট হচ্ছে লোকে ভাইয়া কিনে দিছে। আচ্ছা, জুয়েলারি আব্বু কিনে দিছে। আচ্ছা, অন্যগুলো আব্বু কিনে দিছে। আচ্ছা যাই হোক, কিনে দিয়েছে তো আব্বু ভাইয়া সবাই কিনে দিয়েছে। একটু প্রাইসটা জানতে চাই, তোমার ওভারকোটটার প্রাইস কত? বলা লাগবে? এটা আমাদের একটা রুলস। আমিও তোমাকে বলতেছি আমার কোনটার কি প্রাইস। আচ্ছা ঠিক আছে, ওভারকোটের প্রাইস হচ্ছে 4,600। আচ্ছা, খুব বেশি না, এটা কম। একটু যোগ কইরো ভাইয়া। তারপর করবো? মানে আমি যোগ করে বলতেছি, তুমি মানে মানে কত টাকার কস্টিউম ক্যারি করছে সালসাবিল মাহমুদ? তুমি যে এটা কি প্যান্টে তো পরছো না? প্যান্টের দাম কত? What's the price? আমার একদম মনে নাই, বাট এটা কোথা থেকে কেনা হয়েছে? মানে গুলশান, বরানি অথবা কোনখান থেকে? ইহুনি মার্ট, কোথা থেকে কেনাছো? এটা মনে হয় টেক্সট মার্টের। আচ্ছা, এটা একটা ছেলেদের শোরুম আর কি। ও আচ্ছা, সালসাবিল মাহমুদ তাহলে ছেলেদের শোরুম থেকে প্যান্ট কিনে? মানে ওখানে ভালো ছিল কাপড়গুলো, সো আমি কিনে নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত টাকা এটার দাম? মানে আনুমানিক মনে নাই? মনে নাই, বাট 500-600 হবে? না 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 না, আরো বেশি। আচ্ছা 10,000? না 10,000 হবে না, তাহলে 3,000 টাকা। তাহলে 4 5 6 7 7,000 টাকা। মানে এরা কি 4,000 বলছো নাকি 4,600 বলছো? 4,600। আচ্ছা 600 টাকা পরে যোগ করবে। এত ভালো আমি অঙ্কে না। এনিওয়েজ, তুমি ভিতরে একটা শার্ট পরে আছো, ওটা নিশ্চয়ই ফুটপাথ থেকে কিনেছো? না, ওটা কি অনলাইন থেকে কিনেছি। অনলাইন? ও তুমি অনলাইনে অনেক শপিং করো তাই না? আচ্ছা আমি জানতাম। শপিং অ্যাডিক্ট। ওকে, এটা সম্পর্কে আমরা একটু পরে কথা বলছি। ওইটার দাম কত? এটার দাম 1500। 1500। তাহলে কত কত গুণ 4 আর 1500 হচ্ছে 8,600 ও 8,600 7 8 9 9,000, তাই তো?
অ্যারাউন্ড 9,000-এর একটু উপরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যারাউন্ড 9,000-এর একটু উপরে। আর তো কিছু পরনি তোমার হাতে। আমি অনেকগুলো ওই যে বাপ্পি লাহারিকে অনেক সময় দেখেছি যে অনেকগুলো আংটি পরে থাকে একদম এইখান থেকে এই পর্যন্ত। তো তোমার হাতে এতগুলো আংটি কেন বলো তো, আমাকে একটু দেখাও তো, তোমার আংটিগুলো একটু দেখাও আমাকে। ও মাই গড, মানে এতগুলো। আর দুইটা আঙ্গুল কেন ফাঁকা রাখছো? ওগুলো পড়তাম। ওগুলো তো আমি পড়তে চেয়েছিলাম, আমি তোমাকে না করছি। আমাকে শোয়ের আগে বলতেছে আচ্ছা শুনো, দুইটা আঙ্গুল তো ফাঁকা আছে, এই দুইটা তো আমি আংটি নিয়ে আসছি, পরি। আমি বলছি ভাই তুমি যদি ট্রোলের শিকার হতে চাও তাহলে পড়তে পারো। তো তোমার হাতে আমি জানি তুমি অনেক এক্সপেন্সিভ কিছু আংটি ব্যবহার করো, রাইট? সো আংটিগুলো একটু কত টাকা একটু যদি বলতে। আচ্ছা সবগুলোর দাম না বলি, বাট এখানে একটা মানে সবগুলো আংটির মধ্যে একটা আংটি অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, ওটা তুমি কোনটা বলো তো দেখি। তুমি একটু দেখাও আমাকে। 1 2 3 4। আমি একটু চোখে কম দেখি, একটু চশমা পরে দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবগুলোই তো এক্সপেন্সিভ মনে হচ্ছে। একটা অনেক বেশি তোমার এক্সপেন্সিভ। ইটস আ লেফট হ্যান্ডের দিস ওয়ান। এটাকে কি বলে, মধ্যমা না তর্জনী বলে? এটা দিস ওয়ান। হ্যাঁ, এটা এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা তুমি বুঝলা কিভাবে? এটা আমি বুঝবো কারণ আমি তোমার নারী নক্ষত্র সবকিছু বুঝি। না, এটা যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কারণ এটা দেখলে বোঝা যায় না, কারণ এটা সবচেয়ে ছোট। এটা প্রাইস কেমন তোমার কি মনে হয়? কত হবে? 10,000? না, এটা কি ডায়মন্ডের? হ্যাঁ এটা ডায়মন্ডের। কেমন? এটা হচ্ছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা? আমি আরেকবার একটু দেখতে চাই। এটা আর বাকিগুলো এত বেশি এক্সপেন্সিভ না, শুধু এটা অনেক বেশি এক্সপেন্সিভ। সিরিয়াসলি? হ্যাঁ। মানে এত টাকা দিয়ে তুমি কেন কিনছো? মানে হাতে সৌন্দর্য দেখা যাবে, সবগুলো তো একই উদ্দেশ্য বহন করছে। তোমার আংটি তো মানে আংটি বলছে আংটি তো না, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট টাইপের। এটার ভ্যালু হচ্ছে লোকে বাড়ে, বাট গোল্ডের ভ্যালু বেশি বাড়ে, ডায়মন্ডের ভ্যালু তেমন বেশি বাড়ে না। বাট এটা হচ্ছে একটু রেয়ার, মানে ন্যাচারাল ডায়মন্ড, সো এটার ভ্যালুটা হচ্ছে ইনক্রিজ হবে। তো আমি এটা যদি আজকে থেকে 5 বছর পরে সেল করতে চাই, তাহলে আমি এটা মানে যে টাকা দিয়ে কিনেছি ওর থেকে একটু বেশি দাম পাবো। আচ্ছা, তো এটা আবার ওরকম না ওই যে ডায়মন্ড বলে কাজ বিক্রি করে সব থেকে কিনো নাই তো? না, এটা দেশের বাইরে থেকে কেনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। জিন সিনেমা দেখতে গিয়ে কত টাকা পেয়েছিলেন? এটা কিন্তু তোমার সাথে আমার কালকে কনভারসেশন হয় নাই, তুমি এই কোশ্চেনটা রাখবা বলো নাই আমাকে। যাই হোক, তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি বলতেছি আমি জিন সিনেমার জন্য কোনো টাকা পাইনি। আমি ভূতের মুভি খুব ভালোভাবে দেখতে পারি এবং আমি খুবই সাহসী একটা মেয়ে। সো তুমি আমাকে খুব ভালোভাবে চেনো যে আমি 1 মিনিটে ভূতের মুভি দেখতে পারি। কিন্তু কেন আমি চ্যালেঞ্জটা জিতিনি সেটা আমি তোমাকে বলতে পারছি না এখন। যদি কখনোই হয়তো বলবো না, কারণ আমি একজনকে প্রমিস করেছি সেই ব্যাপারে। সো সেটা আমার জন্য একটা দুঃখজনক ব্যাপার, আমি যে বলতে পারছি না, কারণ আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি এবং আমার দর্শকদেরকে সত্য মেসেজ দেওয়ার পছন্দ করি। তো যাই হোক, হোয়াট এভার, কোনো একটা কারণে আমি ওই চ্যালেঞ্জটা জিততে পারিনি বা জিতিনি। কিন্তু আমি কিছু টাকা পেয়েছিলাম, যেটা আমি চ্যারিটির জন্য দান, মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যদি টাকাটা পেতে আফটার লাইভ, কথিত লাইভে, যে তুমি যদি টাকাটা পেতে তাহলে কি করতে। আমি বলেছিলাম টাকাটা পেলে আমি চ্যারিটির জন্য দান করে দেবো। তো তখন আমাকে ওই লাইভে টাকা দেওয়া হয়েছিল, সম্ভবত 23,000 নাকি 21,000 টাকা, আমি ভুলে গিয়েছি। ওই টাকাটা আমি আসলে যাদের জন্য নিয়েছিলাম তাদেরকে, সেখানে আমি নিতে চাইনি, তারপরে আমাকে দেওয়া হয়েছিল। আমি বারবার ফেরত দিয়েছিলাম ওনাকে যে আমি এটা নিতে চাই না, তারপরেও দিয়েছিল। আমি পরে চ্যারিটির জন্য দিয়ে দিচ্ছি, ওনাকে জানিয়েছি ও অবহিত করেছি যে আমি জাজ মাল্টিমিডিয়া থেকে ওটা পাঠিয়ে দিয়েছি যে টাকাটা পেয়েছি। দ্যাটস ইট। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে আর কোনো মানে ভুল ধারণা করবেন না যে আমি সাহসী না। প্লিজ এটা আমাকে বলবেন না কেউ। যদি ফুটপাতে বসে কোনো হিরোর সাথে ফুচকা খেতে হয় তাহলে কাকে বেছে নেবেন? এগুলো কে দিচ্ছে তোমাকে? এগুলো তোমার মাথা থেকে তো আসার কথা না। তো আমি খেয়েছি। তুমি যে প্রশ্নটা করেছো না সেটা তুমি ভালো করে জানো, কিন্তু আমি নাম বলতে পারবো না। একটু বলে দেন, আমাদের দর্শকের তো একটু জানার। না, আমার মনে হয় যে ওকে ম্যাক্সিমাম মানুষ চেনে না, সো আমি যদি নামটা বলি সো মানুষ অত বেশি মজা পাবে না আর কি, বলবে এটা কে।